বৃন্দাবনে চলো প্রেম ভরে সবে মিলে একবার হরি 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 শ্রী বৃন্দাবনে চলো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আর তোমরা সবাই ভাবছো যে অনেক দিন আগের ভিডিও কেন এখন পোস্ট করছো। তো এটা হলো জন্মাষ্টমীর ভিডিও। তো জন্মাষ্টমীর সময় আমার গলাটা ভেঙে গিয়েছিল, ভয়েস দিতেই পারছিলাম না। এখন পর্যন্ত গলাটা ঠিক হয়নি, কেন কি স্নান করেছিলাম রাতেই আর ঠান্ডা লেগেছে। আমার ঠান্ডাটা কিন্তু অনেক জলদি লেগে যায়, তার জন্য। আর সবটাই ভিডিও করে রেখেছিলাম, কিন্তু ভিডিওতে ভয়েস দিতে পারতেছিলাম না, তার জন্য ভিডিও পোস্ট করিনি। তো এখন ভাবলাম একটু গলাটা ঠিক হয়েছে, তো তোমাদের সাথে ভিডিওটা পোস্ট করি। তো ভালো ঠিকই ভিডিও পোস্ট করতে পারি না, যেরকমই পারি এরকমই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার লাইফে আমি ফার্স্ট টাইম জন্মাষ্টমী করলাম। আগে সবার ঘরে দেখতাম জন্মাষ্টমী করতো, বাট আমি কখনো করিনি। আর বিয়ের পর তো কখনো করিনি, কেন কি আমাদের এখানে জন্মাষ্টমী অনেক দূরে করে। আর মনা অনেক ছোট ছিল, বিয়ার বছরই মনা হয়ে গেল। তারপর আর যেতেই পারলাম না কোথাও, কাউকে চিনতামও না। আর এই বছর আমি ফার্স্ট টাইম করলাম জন্মাষ্টমী। তো অনেক আনন্দ লেগেছে, অনেক ফুর্তি লেগেছে। তো এবার থেকে আমি সববারই ট্রাই করব আমি জন্মাষ্টমী করার জন্য। অনেক মনে আনন্দ নিয়ে জন্মাষ্টমী করলাম। মনে অনেক ভয় ছিল, জানো তো, আমি পারবো কি পারবো না, আমি পারবো কি পারবো না। কিন্তু মনের সাহস অনেকই বড় সাহস, সবটাই পারলাম। দেখো বাচ্চারা পর্যন্ত কি সজাগ। তখন রাতের 2টা বাচ্চা আমরা সবাই কীর্তন করছি, গোপু সোনাকে স্নান করালাম, একজন করে সবাই স্নান করালাম, ওকে জুননাতে বসালাম, তারপর ওর শতনাম করলাম। সবাই বাচ্চারা পর্যন্ত কি ঘুমায়নি, 3টার সময় সবাই বাচ্চারাও ঘুমোলো, আমরা তো ঘুমাইনি। ওই ঠান্ডাটা যে লেগেছিল, এখন পর্যন্ত কি গলাটা ঠিকই হয়নি, তার জন্য তোমাদের সাথে আর ভিডিওটা পোস্ট করা হয়নি। তো ভাবলাম গোপুসোনায় যখন আমার গলাটা একটু ভালো করে দিল, তো এর জন্য এখন একটু ভিডিওটা পোস্ট করব ভাবলাম। তো আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে কথাতে, তো তোমরা ক্ষমা করে দিও, ঠিক আছে? আর আমার সোনাটা অনেক দুষ্টামি করছে, দেখো ভিডিও এখনও ভয়েস দিতে পারছি না, ও একদম দুষ্টামি করছে। এইভাবেই আমার দিনটা কাটে। ভাবিস যখন অনেক ভিডিও করা আছে, কিন্তু ভিডিও পোস্ট করতে পারি না। ভিডিও করলে ভিডিওতে ভয়েস দিতে পারছি না, অনেক কষ্ট করে ভিডিও করি। তারপরে যখন ভিডিওর ভিউজটা আসে না, তখন মনে অনেকটাই খারাপ লাগে, জানো। তোমরা সবাই সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে আমি আগে যাব। যেরকম তোমরা সাপোর্ট করো, এরকমই তোমরা আরও অনেক সাপোর্ট করো। আমি যদি আগে যাই, তোমাদেরকেও সাপোর্ট করব, ঠিক আছে? আর দেখো আমার গপুকে হাওয়া দিই, মানে গপু সোনাকে ঝুলাচ্ছে একজন করে, তারপরে ভোগ লাগানো হলো, তারপর একে সবাই নমস্কার দিল। আর আমি ফার্স্ট টাইম করেছি, তো ভালো থেকে বুঝতে পারছি না। আর ভিডিওটাও একা হাতে করছি। আবার অনেকরা বলছে পূজা দিতে এসেছিস না ভিডিও করতে এসেছিস। অনেক কথা শুনেও ভিডিও করি, জানো। আমার মতন অনেকরাই কথা শুনে, অনেকরাই বলে যে পূজা দিতে আসেনি, ওরা ভিডিও করতে আসে। কিন্তু না, মনে কিন্তু ঠাকুর আছে, কিন্তু কাজ করি, তো তার জন্য ভালো লাগে আর কি ভিডিও করতে। তো ভিডিও করছি। আর দেখো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও, ভোগ লাগানো হলো গোপু সোনাকে। পরের দিন আমি কিচ্ছুই কাজ করতে পারিনি, কেন কি আমার সোনা অনেকটাই ছোট। এই দিদির ঘরে মানে জন্মাষ্টমী করা হলো, দিদিই সব করেছে। আমার মা, দিদির মা সবাই মিলেই করেছে। তারপরের দিনটা দেখো কীর্তন হচ্ছে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর কিছু যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। তো আজকের মতো শেষ, দেখা হবে নেক্সট কোনো অন্য ব্লগে।